হতে চাইছিলাম। আমার নবী বলে, উসমান তুমি দেখভাল করো, যাই হোক যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। আমরা কোন নবীর উম্মত রে বাবা? শুনলেন বাবারা, ওই কি বলে, ওই কাফে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, উমাইয়া বিন খাব, এরা 1000 কাফের নেমে গেছে ময়দানে। মুসলমান কয়টা? 313টা মুসলমান যুদ্ধের ময়দানে নেমেছে। সাহাবারা আরজ করে, নবী গো, ও নবী, এটাই হলো ইসলামের প্রথম যুদ্ধ। এটা যদি এটা এদিক ওদিক হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। নবীজি দোয়া করে, আল্লাহ আমার সাহাবারাকে নিয়া, মক্কার লোক, মদিনার লোক, আমার আশেকানদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে এসেছি। এরা পালিয়ে যাবে না, আমাকে ছেড়ে যাবে না। তবে আল্লাহ গো, এ যুদ্ধে যেন আমাদের জয় হয়ে যায়, ওয়ারনা ইসলাম আগে বাড়বে না। আমার আল্লাহ বলে, হাবিব, ওই আমার দোস্ত নবী, আপনি যুদ্ধ চালিয়ে যান, আমি আল্লাহ তাআলা আপনার জন্য 5000 ফেরেশতা পাঠিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নয় 2 নয়, 5000 নূরের ফেরেশতা পাঠিয়ে দেব। কে কাকে মার্ডার করছে, কোন দিক থেকে লাশ গড়ে গড়ে পড়বে, আপনি নবী দেখে নেবে। যাই হোক বাবা, আমার নবীর কাছে সাহাবারা আরজ করলো, নবী গো, মুশকিল হলো একটাই, বদরের মাঠটা দখল করেছে কাফেরেরা, ইন্দারাটা দখল করেছে কাফেরেরা, একটুও পানি নাই। তাই হুজুর একটু পানির জন্য আরজ করে, পানি না হলে প্রাণ বাঁচবে না, পানি না হলে ওযু গোসল হবে না, বোবা জানোয়ারেরাই বা বাঁচবে কি করে? বলে, চিন্তা করো না, নবী একটু সরে গেলে চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো রব্বুল আলামিন, আমার সাহাবারা আমাকে নেতা বলে মেনেছে, বিবি ছেড়েছে, বাড়ি ছেড়েছে, গাড়ি ছেড়েছে, সব কিছু ছেড়ে দিয়া, বড় বড় খেজুরের বাগান গুলাকে ছেড়ে দিয়া, অট্টালিকাকে ছেড়ে দিয়া, ওই মদিনা থেকে 80 মাইল দূর, 80 মাইল দূর তারা আমার মহব্বতে চলে এসেছে। কারণ হলো, এই জন্য আমার আলা হযরত বলে, আরে গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सरकार जाए या रहा जाए कुछ परवाह नहीं करते। सुभान अल्लाह। 80 মাইল দূরে চলে গেছেন বাবা, আমার নবীর ইশক মোহাব্বতে, বিবাল বাচ্চার মোহাব্বত না করে, দিনের মোহাব্বতে, নবীর মোহাব্বতে, নবীর গোলামি স্বীকার করে আল্লাহ গো তারা চলে এসছে। একটু পানির অভাব, কার কাছে চাইব বাবারা? নবী আল্লাহর কাছে দোয়া করেছে, মুষলধারে বৃষ্টিপাত আরম্ভ হয়ে গেল। নবীজি দোয়া করতে খালি দেরি, পানি হতে দেরি হলো না। আমরা কোন নবীর উম্মত বাবা? পানি বর্ষণ হয়ে গেল, পানি বর্ষণ হয়ে গেল। নবী বলে, সাহাবারারে আর লাগবে? বলে, হুজুর না। বলে, বালিগালা সরায়া ছোট ছোট করে গর্ত বানিয়ে না, রহমতের পানি, আসমানি পানি, আল্লাহর দেওয়া পানি, এই পানি তোমরা আটকে নাও, ওই চৌগাছার মধ্যে, গর্তর মধ্যে আটকে নাও, এতেই পান করা হবে, খাওয়া পিয়া হবে, সব হবে, চিন্তা নাই, টেনশন নাই। হায় রে আমার নবী, যেমনি দোয়া করা তেমনি পানি বর্ষণ হয়ে গেল। আমাদের নবী হলো ওই নবী রে বাবা, যে দোয়া করে আল্লাহ তাআলা কারেন্টের মতো দোয়াখানা কবুল কইরা নাই। আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করে নাই। বাবার আমার ভাইয়েরা, হাজী সাহেবেরা দেখে এসছেন মদিনা শরীফে, মদিনা শরীফে এরকমই বাবা পানি বন্ধ হয়ে গেছে। পানির জন্য নবীর কাছে আরজ জানে করেছে বাবা, হুজুর পানি বর্ষণের দোয়া করে। আমি একটু মিশাল দিয়ে বুঝিয়ে যাচ্ছি। আমার নবীজি দোয়া করেছে, শুক্রবার দিন ছিল, জুমার টাইম ছিল, পানি বর্ষণ চালু হয়ে গেল। এত মুষলধারা পানি হচ্ছে, একদিন, 2 দিন, 3 দিন, মানে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ পানি হয়ে যায়, বৃহস্পতিবারে পানি হয়ে যায়, আবার শুক্রবার চলে আসলো। 1 মিনিটের জন্য পানির গতি বাবা কমলো না। 1 মিনিটের জন্য পানির গতি কমলো না, পানি হয়ে যায়, হয়ে যায়। উনি বা অন্য কোনো ব্যক্তি পরের শুক্রবার এসে দরজায় দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহাতে বলে বানা বাগারা কাল মাল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমাদের বাড়ি ঘর ধ্বংস হয়ে গেল, বাড়ি ঘর ডুবে গেল, মাল টাল সব ডুবে গেল, হুজুর একটু পানি বন্ধ করে দেন। ওরা নিজে দোয়া করতে পারত? হ্যাঁ, ওরা নিজে দোয়া করত। চিন্তা করলো, আমার দোয়াতে যেহেতু পানি চালু হয়নি, আমার দোয়াতে পানি বন্ধ হবে না। যিনি পানি চালু করেছে আমার আল্লাহ বলে, ওরে পানির ফারিস্তা, এই মিকাইল ফেরেশতা, আমার হাবিব বলেছে, উনি যতক্ষণ না ইশারা করে ততক্ষণ পানি বন্ধ হবে না।
পানি বন্ধ হবে না। ওই ব্যক্তি যেমনি এই আরজ করলো, হুজুর একটু পানি বন্ধ করে দেন, যেমনি বলেছে নবী দোয়া করে দিলেন। আর যেমন দোয়া করে দেওয়া, আমার নবী দোয়া করে পানি বন্ধ হয়ে যায়। আর যেন আমার মদিনার সরহদে, আমার মদিনার বর্ডারে এক কাতরা পানি যেন আর না পড়ে। দোয়া করতে বাবা করার সাথে সাথেই সূর্যের দেখা মিলে গেল। এ হলো আমাদের নবী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। এই মুসলমানেরা, এই নবীর হলাম আমরা উম্মাহ। পরিবর্তন হয়ে গেল। আমার ভাই জানেন, আমাদের নবী হলো ওই নবীরে বাবা যে পানি হওয়াতে পারে আবার বন্ধ করে দিতে পারে। এই নবীর উম্মাহ চলুন আবার বদরের প্রান্তরে যাই। ওইখানে পানি হয়ে গেছে, যেটা জায়গা ভালো ছিল সেটা খারাপ হয়ে গেছে, খারাপটা ভালো হয়ে গেছে। মানে ভালো দিকটা দখল করেছিল কাফেরেরা, পানি হয়ে খারাপ হয়ে গেল। আর খারাপ দিকটা পানি হয়ে সিমেন্টের মতো জমে জানে ব্যবহার উপযোগী হয়ে গেল। যুদ্ধ চালু হবে। যুদ্ধ চালুর আগে আমার গায়েবের সংবাদদাতা খেয়াল করবেন বাবা, আমার নবীজি হাতের ছড়ি মুবারাকা দিয়া, হাতের আশা মুবারাকা দিয়া যুদ্ধ চালু হওয়ার আগে নবীজি ওই লাঠি মুবারক দিয়ে দাগ মেরে দিল। হযরত ওমর বলে, হুজুর এ দাগ গেল কোন দিচ্ছেন? বলে, শুনে নাও, নবী তো নাবাউন সে বানা, নাবির মানে হলো গায়েব বাতানে বালা। বাবারা, এই তর্জমা যদি জানতে হয় আলা হাজরাতে তর্জমাই দেখো বাবা পাওয়া যাবে। যাই হোক বলল, এখানে আমি দাগ মেরে দিলাম রে সাহাবী, দেখলাম এখান করে আবু জেহেল কাটা পড়বে। যুদ্ধ চালু এখনো হয়নি। যুদ্ধের আগেই বাবা, এই বাবা, এই যে আপনারা জালসা শুনতে এসছেন, এই বাবা এদিকে দেখেন, জালসা শুনতে এসছেন, আপনি কি ভেবেছিলেন হাজী সাহেব যাবে এইখান করে বসতে জায়গা পাবো? বাড়িখানে বেরিয়ে আসছে, যেখানে জায়গা পাবেন বসে যাবেন। হ্যাঁ বাবা গো, আমার নবী যুদ্ধ চালু হওয়ার আগে লাঠি দিয়ে দাগ মেরে দিয়েছে। এখান করে হেশামের বেটা আবু জেহেল কাফের মারা যাবে, এখানকার উমায় বিন খাফ মারা যাবে, এখানে উতবা মারা যাবে, এখানে সাহেবা মারা যাবে। এইভাবে যুদ্ধ চালু হওয়ার আগে বাবা দাগ গলা দিয়েছি। তাহলে কত বড় গায়েবের সংবাদদাতা আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, হাদিসের ফরমান হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কসম খোদার, আমার নবী যেখান করে লাঠি দিয়ে যার নামে দাগ দিয়েছিল, হযরত ওমর বলে এক চুল ডানে নয়, এক চুল বামে নয়, যেখান করে যার নামে দাগ দিয়েছিল ওইখানেই তার মরণ হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবী। ওয়াহাবি কান করে বলে, নবী গায়েবের খবর জানে না। বেরাদার, যুদ্ধ চালু এখনো হয় নাই, যুদ্ধ চালু হবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছে রে বাবা। কি দোয়া করছে? উনি দোয়া করছেন একটাই, যে খোদা গো, আজকের দোয়া বাড়ির জন্য নয়, আজকের দোয়া গাড়ির জন্য নয়, খোদা আজকের দোয়া একটাই, আমার মনের বাসনা একটাই, আমার দোয়া। সেই দোয়াটা হলো ওই হেশামের বেটা, ওই কাফের আবু জাহেল, ওই আবু জাহেলকে যেন মার্ডার করতে পারি। এ হলো দিনের দুশমন, এ হলো কোরআনের দুশমন, এ হলো হাদিসের দুশমন, আমার নবীর দুশমন। এই আবু জাহেলকে আজকার যুদ্ধে আমি মার্ডার করতে চাই। নাম আমার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা, এই আব্দুর রহমান ইবনে আউফের ক্ষতি আবু জেহেল কি করেছিল? আরে ওনার করে নাই, আমার নবীর করেছিল। আপনারা শুনেছেন, বক্তাদের মুখে মিলাদ মাহফিল শুনেছে, একদিন মসজিদে হেরেম শরীফে আমার নবীজির নামাজ পড়ছে বাবা। হ্যাঁ, কেন মার্ডার করতে চাইছে আবু জেহেলকে শুনেলেন? মসজিদে হেরেম শরীফে নামাজ পড়ছেন নবীজি, আর ওইদিকে আবু জেহেলের দল কিছু গুন্ডা সন্ডা নিয়ে বসে হাসছে, ই আর কি ঠাট্টা করছে নবীর নামাজ পড়া দেখে। তাতেও হইল না, কি করলো জানেন? এক কাফের উকবাকে ডেকে বলে, শোন, আমি দেখে আসলাম। আবু জেহেল বলছে, আমি দেখে আসলাম ওই পাড়াতে একটা উট জবাই হয়েছে, উটের মাংস নিয়ে চলে গেছে, রক্ত গলা পড়ে আছে, উটের ভুঁড়িটা পড়ে, আমি দেখে আসলাম, ওটা তুলে নিয়ে তো। কত বড় গাদ্দার দেখেন! ওই উটের ভুঁড়িটা তুলে নিয়ে আয়, ওই মোহাম্মদ নামাজ পড়বে যখন দাঁড়াবে তখন নয়, রুকুতে যাবে তখন নয়, যখন নবীর সেজদায় চলে যাবে তখন ওই উটের ভুঁড়িটা এনে চাপিয়ে দিবি। কে বলছে? আবু জেহেল বলছে। ওগবা, যা তাড়াতাড়ি করে যা,
তাড়াতাড়ি করে গেল, উটের ভড়িটা কুড়িয়ে নিয়ে এসে নবী যখন বাবার সেজদায় পড়ে গেছে, যেমনি সেজদায় পড়ে গেছে, আল্লাহর ধ্যানে পড়ে গেছেন আর বাবা, উটের ভড়িটা পিঠের ওপর চাপিয়ে দিয়ে ওরা থাবড়ি বাজাতে তালি মারছে, আনন্দ হাসছে। বাবা আনন্দ করে যে তোরা তো নামাজ পড়বি না, কাফের, আমার নবীর নামাজ পড়ছে, আর তার পিঠের ওপর উটের ভড়ি চাপিয়ে দিয়েছে আবু জাহেল, কেন তাকে মার্ডার করতে চাইছে। শুনলেন বাবা, এই খবরটা মা ফাতেমা তো জাহারার কানে পৌঁছে গেছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড হাতুল কারির মতো ব্যাখ্যাটা পাবে। এই মুসলমান, 7 বছর ফাতেমার বয়স, 7 বছর বেটি শুনতে পেয়েছে, জানতে পেরেছে আমার আব্বা হুজুর নামাজ পড়ছে, কাফেরেরা আমার আব্বার পিঠের উপরে উটের ভড়িটা চাপিয়ে দিয়েছে। ফাতেমা দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে ঘুট ঘুট করে চলে আসছে। রে বাবা, 7 বছরের মেয়ে কত বড় হবে আব্বা? আমার মা বোনেরা, বেটিরা, অনেকে সন্তান মা আছেন, মা 7 বছরের মেয়ে কত বড় হবে? ফাতেমা 7 বছর মেয়ে দৌড়তে দৌড়তে এসে ওই উটের ভড়িটাকে ধরে নামিয়ে ফেলেছে। অনেকে ভুল ব্যাখ্যা করে, উটের ভড়িটা এতই ভারী ছিল, এতই ভারী ছিল যে নবীজি সেজদা থেকে কষ্ট হচ্ছিল, উঠতে পারছিলেন না। ভুল কথা বাবারে, উটের ভড়ি যদি অতই ভারী হতো, নবী যদি উঠতে পারছিল না, তো 7 বছরের ফাতেমা কেমন করে সেটা নামিয়ে দিল? এটা যুক্তির কথা? ও বাবারা, যাই হোক, এত বড় কষ্ট দিয়েছে আমার নবীকে দুঃখ দিয়েছে, যার কারণে আব্দুর রহমান ইবনে আওফ বলে, তোর কারণে আমার নবীকে দেশান্তর হতে হয়েছে, বাপ মার ভিটা ছেড়ে চলে আসতে হয়েছে। ওরে আবু জাহেল, আজ তোকে মার্ডার না করে আমার দম নেই। আহা, কোথায় যুদ্ধ? আর এদের বাড়ি কোথায়? আবু জেহেলদের বাড়ি কোথায়? আবু লাহাবদের বাড়ি কোথায়? এদের বাড়ি হলো মক্কা শরীফে। আর নবী আছেন বর্তমানে মক্কাতে। সিরাতে মুস্তাফা নবী জীবনের কিতাবে লেখা আছে মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 326 কিলোমিটার দূর। এই মুসলমান, 326 কিলোমিটার দূর সিরাতে মুস্তাফা নবী জীবনের কেতাবে দিয়েছে। হাজী সাহেবেরা বলে মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 400 মাইল। ঝগড়া করে লাভ নেই বাবা, মাইল লিয়া, তাহলে 400 মাইল। আর ওই মদিনা থেকে আরো 80 মাইল দূরে যুদ্ধ হচ্ছে, তাহলে 480 মাইল দূরে লড়াই হচ্ছে। এদের বুকের পাটা কত, এদের কলেজা কত! 500 মাইল রাস্তা অতিক্রম করে এসেছে তারা আমার নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য। 500 মাইল দূর থেকে আমার নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য চলে এসছে। বাবা গো, বলুন সাহাবারা কি আর থামবে রে বাবা? আমার ভাইয়েরা, নবীর প্রেম ভালোবাসায়, দিন ইসলামের মোহাব্বতে, আল্লাহর কোরআনে বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটি ধর্ম পছন্দীয় নিয়ে ধর্ম, যেটা ধর্মের নাম হলো ইসলাম। আব্দুর রহমান দোয়া করে, আল্লাহ আমি আজ বাড়ি চাই না, গাড়ি চাই না, ফিরে যেতে চাই না, একটাই দোয়া করি আল্লাহ, সেটা হলো ওই আবু জাহেলকে যেন আমি আজ কতল করতে পারি, আমার নবীকে খোঁজ খবর দিতে পারি, সুখের খবর দিতে পারে। আবু জাহেল মারা গেছে। আমার নবী বলেছে মুসা নবীর কালে একটা লোক ছিল, ফেরাউন ছিল, কি ছিল না বাবা? একটা ফেরাউন। আমার নবী বলে সাহাবারা রে, আমার যুগের ফেরাউনকে যদি দেখতে হয় আবু জাহেলকে দেখো। যারা দুঃখে কথাটা বলেছিল বলুন তো? আমার জামানার ফেরাউন হলো এই আবু জাহেল। ভাই, তাই বলছে সেই আবু জাহেলকে আমি আজ কতল করব। দোয়া শেষ হয়ে গেল, হাত খুলে দিল, চোখের পাতা তুলে দেখছে দুই পাশে 2টা বালক দাঁড়িয়ে রয়েছে, দুই পাশে 2টা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, ছোট সন্তান দাঁড়িয়ে রয়েছে। বলে বাবা তোরা কি, তোরা কারা? তোর বাপের নাম কি? তোদের বাড়ি কোথায়? আর কেনই বা তোরা আমার কাছে দাঁড়িয়ে রয়েছিস রে বাবা? এদিকও যাস না, ওদিকও যাস না। বলে চাচা, ও চাচা, আমি আপনি দেখলাম আপনি মোনাজাতের ছিলেন, তাই আপনাকে বিরক্ত না করে আপনার দোয়া সমাপ্ত হয়ে গেল। কি যে বললেন আপনি? বলেন আল্লাহ শুনলো। এবার আমরা বলি আপনি শোনো। চাচা গো, আমাদের বাড়ি হলো মদিনা শরীফ। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের বাড়ি হলো মদিনা শরীফ। হাই রে, মদিনা শরীফে বাড়ি, যেই মদিনায় একটা নেকির কাজ করলে 50,000 নেকি হইয়া যায় রে বাবা। সুবহানাল্লাহ। এই মদিনা, এবারে মদিনা, পবিত্র মদিনায় কে কে যাবে? চলো তোমরা সোনার মদিনায়, আমি যাব মদিনা গো, যাব মদিনা। জোরে বলেন তো একটু সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ। আরে কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা যাবে, যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারেশতারা সেজদা করিল, সেজদা করিল। হায়রে সবে ফারিস্তা সেজদা করলো, সব ফারিস্তা সেজদা করলো, কেবল ইবলিস করলো না। আমরা যাব মদিনা, যাব মদিনা। চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা ডেকে বলেন দয়ার নবীকে, চলে আসেন দয়ার হাবিব সোনার মদিনাতে, সোনার মদিনাতে। শেষ লাই গুজরাটের মাটিতে ভাইরে এলো জাল জালা, খোদাকে মানেনি তারা করিল হেলা, করিল হেলা। ওরে কাফের গণের হিংসা হলো, ইহুদিদের হিংসা হলো, মসজিদ হলো না। আমি যাব মদিনা, যাব মদিনা। চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বাবা একটা খবর নিখোঁজ সংবাদ, সেটা হলো একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে। হ্যাঁ, এই মোটরসাইকেলের চাবিটা এখানে কমিটি এনে জমা রেখেছে, যার হবে 200-500 দিয়ে নিয়ে যান। বলে টাকা কেনে? আরে একটা মোটরসাইকেলের দাম লাখ টাকা, তোর বাড়ি যাওয়া হবে না, হেঁটে হেঁটে যেতে হবে, ঠেলে যেতে হবে, ঠেলে গেলে লোকে এবার বাড়াবে যে সালা পাকা চোর, কাচুরি করে নিয়ে আসে, বলবে কি বলবে না? তো মায়ের হাত থেকে যদি বাঁচতে হয় কিছু দিয়ে নিয়ে যান, প্রমাণ লাগবে। ও বাবা যাই হোক বাবা, আমি লাইন কাটবো না বাবা, 1 ঘন্টা হেলালের হতে যাচ্ছে বাবা। আমার মা বোনেরা ভাইরা খালি বসার দিকে আমি লক্ষ্য রাখছি রে বাবা। আমার ভাইরা বাবুরা, হযরত আব্দুর রহমান বলল বাবা তোদের বাড়ি? বলে আমাদের বাড়ি হলো মদিনা। তোর বাবার নাম? বলে আমার বাবার নাম হলো আফরা। আমি এক চাষির ঘরের ছেলে, আমার আব্বা যারা খেজুরের চাষ করে। শোনো এইখানে আমি এসেছি চাচা একটা কারণে, সেটা হলো আমি শুনেছি আবু জেহেল নাকি নবীর বড় কষ্ট দিয়েছে, দেশান্তর করেছে, আঘাত করেছে। ও চাচা আল্লাহ আপনার ভালো করবে, আমরা নামটা শুনেছি, জানোয়ারটাকে দেখে নাই। আমাদের বাড়ি মদিনা আর ওর বাড়ি হলো মক্কা, 400 মাইল দূরে। আর আমাদের বয়সী বা কত হলো? তাই হুজুর এর দয়া করে ওই আবু জেহেলটাকে দেখিয়ে দে, আমরা আজকে আবু জেহেলকে কতল না করে আমাদের দম নাই। আব্দুর রহমান বলছে হায় রে আমার কপাল, ওরে বেটা আমি তো ওগুলো দোয়াই এতক্ষণ ধরে কোনো যে আমি মার্ডার করবো, আর তোরাও নিয়াত করে বসে আছে। আমার নবী বলেছে ছোটদের স্নেহ করো, বড়দের সম্মান করো। বাবা গো এখন ছোটদের দিলে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এরাই হলো বাবা ইসলামের একদিন না পতাকা উত্তোলন করবে। এই বাবা আমি এতক্ষণ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলাম আবু জেহেলকে মার্ডার করার জন্য। তোমরা ছোট ছোট ছেলে, তোমাদের দিলে আঘাত দেব না রে বাবা, আঘাত দেব না, কষ্ট দেব না। যাও যাও আমি বলে দিচ্ছি কোনটা লোকের নাম। সোজাউদ্দিন সাহেব, মা বাপের নামে নারে তাকবি নারে রেসালা। হাজি সোজাউদ্দিন সাহেব জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তিনি 2000 টাকা বাবার নামে দান করেছে। এগুলা লোকেরই দরকার। বাবু সরকার উনি দিয়েছেন 1000 টাকা নবীর মাদ্রাসায়। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সম্মা আমি। আর আছে তো বললেন হাজি বেদানা বিবি, আর বাকি যারা হাজি হয়ে তারাও মা তোরা গালে গিয়ে দিবি, সুবহানাল্লাহ। হ্যাঁ বেদানা হাজি সাহেব 1000 টাকা দিয়েছেন আল্লাহ নবীর মাদ্রাসায়। আল্লাহ গো যে নিয়তে দিয়েছে আমার হাজি সাহেবা, হজ করতে গিয়ে কত ভুল ভ্রান্তি হয়তো করে ফেলেছে, চলাতে ফেরাতে, আল্লাহ আমার হাজি সাহেবা ভুল ভ্রান্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়া আল্লাহ তার হজকে কবুল করে লিও। আমার হাজি সোজাউদ্দিন সাহেবে 2000 টাকা বাপ্পার নামে কবুল করে নিও, আর একজন 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তাআলা এমনি করে সবাইকে দান করা তুমি তৌফিক দিয়ে জোরে বলেন আমিন, আমিন বলেন আমির সম্মামে। বাবা গো আমার ভাইয়ের অতি শীঘ্রই আপনাদের এবার কালেকশন আরম্ভ করে। কমিটি বুঝে কি ব্যাপারে হেলালকে ভুলে টুলে গেছে নাকি কিছু যে কহে না টাকা পয়সার কথা।
মানে এখনকার জালসাতে বুঝতেই পারছেন, রাগ করবে না মৌলানা সাহেব, আমারও মাদ্রাসা আছে ভাইজান আলা হাজরা। এই কথাটা এই জন্য বললাম যে বাবা জালসা যদি গলগলে হাদিস আর কোরআন হয়, আর যদি কালেকশন না হয় তো ভরে গেহে বাড়বে চার দোকানে। এবার তো জালসা মার্ডার ভালো হয়নি। হ্যাঁ বড় বড় মুফতি ডাকলে, আরে মুফতি ডাকে কি করবো, জালসা ভালো হয়নি বলবেই। আর যদি বাবা ওয়াজ না হয়, যদি 2 বস্তা টাকা হয়ে যায় বলে এবারে ফাটাফাটি জালসা, এবার জালসা মানে ফাটাফাটি জালসা। এই হলো বর্তমান। ও বাবা আমি চাইবো রে ভাই, কমিটি ঘাবড়াইও না, গোটা রাত পড়ে আছে, তবে ঠান্ডা রাত্রে আমি 1.5 ঘন্টার মতো নেমে যাবো ইনশাল্লাহ। ও বাবারা ভাইয়েরা দোস্তরা বুজুর্গরা, ওই সাফরার বেটা তো এইটাকে ওই বালক দুটাকে বললে বাবা আমার দোয়া আল্লাহ গো, আমার দোয়া আমি উড্ড করে নিলাম, আমার দোয়া আমি তুলে নিলাম, আরে দায়িত্ব বাচ্চা দুটাকে দিয়ে দিলাম। এরা নেশা করে এসেছে, আশা করে এসেছে ওই দিনের দুশমন আবু জেহেলকে মার্ডার করবে। বলে বাবা ওই দেখো ওইটা লোকের নাম হলো আবু জাহেল, ঘোড়ায় চড়ে বসে আছি। চাচা গো আল্লাহর কাছে দোয়া করবে। বাবা দোয়া তো করবো রে, কিন্তু বাবা তোরা যে ছেলে একবারে বাচ্চা, বলে চাচা ছেলে বাচ্চা কিন্তু ভিতর তোমরা দেখো না আমার তেল সাচ্চা, জোরে বলে সুবহানাল্লাহ। চাচা গো আমরা ছেলে দেখতে লাগছে বাচ্চা, আচ্ছা বলেন তো বাচ্চা ছেলের রুহু ছোট হয় আর বুড়া মানুষের রুহু বোধ বড় হয় নাকি? বলে আত্মা রুহু, একটা পিপিলিকার রুহু হাতের রুহু কি কম বেশি হয়? রুহু তো রুহু, আত্মা তো আত্মাই। হুজুর গো আল্লাহর কাছে দোয়া করবেন হিম্মত যেন পাই, আমরা নির্ভয়ে যেন যুদ্ধ করতে করতে আমরা যেন শহীদ হয়ে যাই, আমরা মরবো না হয় মারবো। এই নেশা করে আজকে ময়দানে নেমেছি, মাথায় হাত বোলায় দিয়ে বলে দিয়েছে বাবা, যেমন কবিতার উড়িয়া দেয় অমনি করে দোনো ছেলেকে বাবা উড়িয়ে দিলে দেখে নিল বাজ পাখির মতো উড়ে চলে যাচ্ছে। আর আগে আপনার একটা গায়েবের খবর নবী দিয়েছে, বলে দিলাম যে আবু জেহেল আজ মরবে, কোন জায়গায় লাশ পড়বে তার দাগ আমার নবী লাঠি দিয়ে রেখেছে। বাবা গো ওইখানে গিয়া এবার বাবা দুই ভাই বাজ পাখির মতো উড়ে গিয়া মরবো না হয় মারবো, দিনের দুশ্মন ফেরাউনকে মারবো। একবার দুই ভাই ভাজাভাজ বাবা এবার তালবার চালাতে আরম্ভ করলো। এ সাজরে তালবার বেরোছে, এ সাজরে তালবার বেরোছে। আবু জেহেল ভাবতে পারেনি যে আমার মরণ এই বাচ্চা দুটার হাতে আল্লাহ লিখে রেখেছে। আমার ভাইয়েরা আমার দোস্তরা এইভাবে যুদ্ধ চালাচ্ছে। বড় ভাইটা কি বলে আবু জেহেল ঘোড়া থেকে ধাপ করে পড়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে, রক্তের বন্যা বহে যাচ্ছে। এই মুসলমানেরা এমনি করে যুদ্ধ চালাতে 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 রে বাবা একটা যেমনি আবু জেহেল পড়ে গেছে অমনি বাবা আবু জেহেলের একটা বেটাও তখন মুসলমান হয়নি। হযরত আকরামা দেখে ফেলেছে এই বাচ্চা দুটো আমার বাপকে হত্যা করে ফেলেছে। হাজার হলো বাপ বলে কথা, বেটা বলে কথা, রক্তে পয়দা। অমনি ছেলে দুটাকে তাড়া করে তুই আমার বাপকে মার্ডার করে বাচ্চা ছেলে হয়ে তোকে আজকে জিন্দা ঘুরে যেতে দেবো না। উঠালো তালবার দিল মেরে, আর যেমন তালবার মেরে দিয়েছে ওই তালবারটা লাগবি তো লাগ বাবা বাম হাতে লেগে গেছে, বাম হাতে তালবার লেগে হাতটা হাড় সহ কেটে গেছে। কিন্তু আল্লাহর কসম হাতটা ছুটে জমিনে পড়ে যায় নাই, হাতটা জমিনে পড়ে যায় নাই। আওয়াজ দেয় ভাইয়া আমাকে আবু জেহেলের বেটা মেরে দিয়েছে, তালবার মেরে দিয়েছে, হাত আমার কেটে গেছে। কিন্তু ভাইয়া গো আমার কথা হলো হাতটা যদি কেটে পড়ে যেত ঝামেলাটা শেষ হয়ে যেত, কিন্তু ছুটেও না কাটেও না আর তালবার মারার সুযোগ পায় না। হাতটা লুড়লুড় করছে, কত যত দৌড়ছে ততই জানে ব্যথা হয়। আর বাবা হাতে পায়ে গায়ে কত যদি বাবা একটু আঘাত থাকে কাটাকুটি থাকে, বাবারে পা যদি কোনো জায়গায় খাম থাকে ওখানকার হুচুট লাগবে বেশি। হ্যাঁ দাঁতের মধ্যে কিছু যদি ঢুকিয়া থাকে দুনিয়ার কাজ থেকে ওখানে জিভে যাবে আগে। কথা ঠিক বলছি কিনা বুঝাবার লেগে বাবা তো বলছে দাদা আমার হাতটা যদি কাটা পড়ে যেত আমি তাকাইতাম না। বারবার করে কাটা হাতটা দিকে লক্ষ্য হয়ে যাচ্ছে, একটা সুইতার মতো রগ, ওই সুইতার মতো রগটাতে আমার হাতটা আটকে আছে, তালবার মারা যায় না। কি করব? ভাই পরামর্শ দিল, ও মার পেটের ভাই কোথায় গেলে ভাই একটা কাম কর রে ভাই। কি করবো দাদা একটু বলে দে। বলে তোর হাতটাকে জমিনে শুইয়ে দে, আর শুইয়ে দিয়া একটা পা চাপিয়ে হাতটাকে টান মেরে ছেড়ে ফেলে দে। হাতটাকে শুইয়ে দিয়া টান মেরে বাবা হাতটাকে ছেড়ে ফেলে দিয়েছে। যাই হোক এমনি করে যুদ্ধ করতে করতে দোনো ভাই ওই বদরে প্রান্তরে বাবা শহীদ হয়েছিল। জানকে জান মনে করে নাই বাবা। এই নবীর মাদ্রাসায় গতবার এসেছিলাম,
গতবার এসেছিলে, এর আগে আসতে পারি নাই, দুবার হয়ে গেল আসা। কয়বার রুজি আল্লাহ রেখেছে আমি জানি না। ও বাবারে, গতবারের কালেকশন দেখে তো একবার ও অবাক। আল্লাহ 60,000 করে, তাই না? আমার দাদারা ভয়রা, এবার আসেন দেখে একটা কথা বলি। এই দুটা ভাই, ছোট ছোট ছেলে, বাপ ছেড়েছে, মা ছেড়েছে, আল্লাহর পথে তারা জান দিয়ে দিয়েছে। এখনো গোটাই যুদ্ধ বাকি থেকে গেল। এখনো বদরের কথা যদি বলতে যাই, একটা ফালতু কথা বলবো না বাবারে, গজাল গায়ে সময় পাস করব না। আমি বদরের কথা বলতে গেলে এখন পাকা 3 ঘন্টা বলবো। কিন্তু আজকে মৌলানা রেজাউল সাহেব, মৌলানা মোয়াজ্জেম হোসেন সাহেব কি বলবো, আমার বন্ধু, আজকে আপনার মাদ্রাসার এমন একটা খাজা গরিবে নামাজ মাদ্রাসা, খাজার একটা গায়েবানা জানো বাবা ফাইল চলে এসেছে। এত ওদের জাজবা এসেছে, একটার পরে একটা লাইন দিয়ে দিয়েছে। গোটা রাত্রি যদি বলি ওয়াজ আজকে ভরাবে না, এমনি হয়। একদিন জালসাতে গিয়ে ওয়াজ ঢুঁড়ে পাওয়া যায় না, হারিয়ে যায়। এটা আপনারা বুঝবেন, আলেমেরা বুঝবে। ও বাবা, 10 মিনিট পড়ে 1 ঘন্টা বলা যায়, আবার একাধিক 3 ঘন্টা পড়ার পরে 1 ঘন্টা জমে না, এরকমই হয়। ও বাবা, এটা একটা সুন্নি মাদ্রাসা, নবীর মাদ্রাসা। আমি দুটা ভাইকে, দাদাকে আজকে একটু টেস্ট করে নিয়ে দেখি। অনেক ভাই জমিদার, দিনদার, ইমানদার, ট্র্যাক্টর মালিক, ফ্যাক্টরি মালিক, কি বলে ভাটার মালিক, ঠিকাদার আছেন, কন্ট্রাক্টর আছেন রে বাবা। আজকের মাহফিলে 2টা খোদার বান্দার কাছে দাবি রাখবো। বলতে হবে, ওইটা যেটা পরামর্শ নিলাম, ফের বলবে যে মৌলবি আবার কম চেহালি আছে। ও বাবা দোস্তরা, গতবার 60,000 করে 1 কাঠা করে জমি দিয়েছে। কি মৌলানা সাহেবরা দেয়নি? 1 কাঠা করে জমির মূল্য 60,000 করে দিয়েছে মৌলানা হাসিবুল ইসলাম সাহেব রিজভী। বলে হুজুর, গতবার যেটাকে দিয়ে গেছে সব দিয়ে দিয়েছে, দোতলা কাম করে নিয়েছি। বাবা, এবার দেবেন, আবার কাম হয়ে যাবে। তবে বাবা গো, দোস্ত গো, আমার বুজুর্গরা, 2টা খোদার বান্দার কাছে আজকের দিনে 25,000 করে দাবি রাখলাম। আমার ভাইরা, 25,000 করে ওই 2টা ছেলের ওয়াসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবো। হাত কাটা, গা কাটা, পা কাটা, রক্তের নদীতে ভেসে যাচ্ছে বাবা। 25,000 করে 2টা খোদার বান্দা। আমার ডিলার সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, জমিদার মালিক, ট্র্যাক্টরি মালিক, ফ্যাক্টরি মালিক, একজন কন্ট্রাক্টর, নাম করা দিনদার ইমানদার ভাইয়েরা, আমার হাজী সাহেবেরা, 25,000 করে 2টা খোদার বান্দার কাছে হেলাল দাবি রাখলো। বলবে যে মৌলানা, লোক যে একটু কম হলো তো করলো, যারা ছিল কম তারাই তো জয় করলো বদরে। আলিমের আগে জিজ্ঞাসা করে, যারা ছিল কম 313টা, তারাই বাবা জয় করেছে। ইতিহাস বলে 77টাকে জাহান নামে পৌঁছেছে, আর 77 জনকে এই মুসলমানের তাড়ে তাড়ে ধরে গ্রেপ্তার করেছে। নাই বাবা, মানুষ দেখে চেনা যায় না, ডানে বামে, আগে পিছে, আগানে বাগানে যেখানে থাকেন, একটু আসেন না দাদা, একটু হাত মিলা, একটু মুসাফা করি বাবা। অহংকার করি না, গর্ব করি না রে বাবা, যে আল্লাহর ঘরে কাবা শরীফে দিয়ে আসলাম বাবারা। ও মুসলমানেরা, এই কাবা শরীফে দেওয়া একবার আপনার সঙ্গে ঠেকায়া একটু মুসাফা করি। আমরা 1 হাত বালালাই, 1 হাতে মুসাফা করেছেন নেতাজি। কে করেছে? নেতাজি। 1 হাতে করেছেন নেতাজি, আর 2 হাতে মুসাফা করে তিনি হলেন আমাদের নবীজি। এখন নেতাজিকে মানবেন কি নবীজিকে মানবেন? কোনটা মানলে আপনার লাভ হবে সেটাই করেন গা। আমার ভাইরা, দোস্তরা বাবা, তাই দাবি রেখেছি, দাবিটা পূর্ণ করা লাগবে। আমার মা বোন ভাই বেরাদারেরা, 25,000 টাকা দাবি করেছি। কে পারবে এটা চিন্তা ভাবনা করে? 25,000 বলে একটা কথা, একটু চিন্তা ভাবনার বিষয় আছে। কি করবো না করবো, দিব কি দিব না, কি করব না করব, চিন্তা ভাবনা করে। আর 5টা খোদার বান্দাকে বলো 5,000 করে টাকা, 25,000 দেন দেখি। 5টা করে 1,000 টাকা, 25,000 হবে। আর 25-এর দাবি করেছে, তারা চিন্তা ভাবনা করে আসবে, ইনশাল্লাহ আসবে। আমার মৌলানা সাহেবদের অনেকের বাবা পরিচিত বন্ধু বান্ধব রয়েছে। আসুন, 25,000 বলেছে, 2,000 5,000 দেন, বাকি 6 মাস টাইম নিয়ে এলেন। কি বলবো আর, 6 মাস টাইম নিয়ে এলেন বাবারা। ছেলেরা বেঙ্গালোরে, চেন্নাই, বোম্বাই, দিল্লিতে কামে গেছে। রোজার পরে ঈদে বাড়ি আসবে, তখন দিয়ে 5,000 টাকা দেনে বলে একটা মর্তে মুজাহিদ আমার সম্মুখে এসে হাজির হয়ে যা। এটা আপনার সঙ্গে 2 হাত জমিয়ে একটু মুসাফা করি। সুবহানাল্লাহ। নাই বাবা, 5,000 দানেওয়ালি দেনেওয়ালা। আর আমার মা বোনদের বলি, মা, জঙ্গলকে খালি জানতে নাই, দুশ্মনকে কমা জানতে নাই। আমার মা বোনের অনেকে হাজি বিবি, মাস্টারনি, ডাক্তারনি, মোড়ননি, সর্দারনি রয়েছে। ও মা, আপনার আগে বলি রে মা, এত সুন্দর একটা দোতলা মাদ্রাসা ছিল কি আর হলো কি আর হবে কি?
আহা বাবারা 5,000 টাকা যদি কোনো একজন হাজি বিবি মাস্টারনি মহিলা একটা 5,000 টাকা দিতে পারেন আমার আম্মা জানেরা, আমি জান ভরে আপনার জন্য খোদার কাছে একটা মোনাজাত করব। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব মক্কা মদিনা। সুবহানাল্লাহ। শামেজউদ্দিন সাহেব, আচ্ছা শামেজউদ্দিন সাহেব উনি বলছেন আমি 1,000 টাকা দিলে ধন্যবাদ। আচ্ছা দুজন, কঠিরামপুর বাড়ি নাসিম আর শাহাদাত, 5 করে 10। আচ্ছা নাসিম আর শাহাদাত বলছে যে আমরা এবছর দুজনায় 5 করে 10, কোনো লাগবে না ডাহিন বাই লস, যা পারবে তাই। নাসিম আর শাহাদাত 5 করে 10। হুজুর লেখা হলো, বলতে দেরি হোক হেলালা, লিখতে দেরি না হয়। মারহাবা। কোন দেবীপুর গই আমার দেবপুর নাকি? আচ্ছা যাকে পরে চিনে নেব, এখন আর টাইম না। শাওনি দেবীপুর থেকে কি নাম? নজরুল ইসলাম সাহেব, উনি বলছেন আমি 5,000 দেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ, শাহাদাত আলী জিন্দাবাদ, নাসিম রেজা জিন্দাবাদ, আমার নজরুল ইসলাম জিন্দাবাদ। জিন্দেগি বানা আলেঙ্গে। গোটাই দিলে রে। আচ্ছা কোরআন শরীফের বলছে, কোরআন শরীফের দাম, কোরআনের দাম দেওয়া যায় না রে মা। কোটি কোটি টাকা দিলে কোরআনের দাম দেওয়া যায় না মা। তোমাদের দেশি ভাষা কোরআনের দাম দিন, বাজারে না কেন। খুব বুদ্ধিমান মেয়ে আছে রে বাবা। 500 টাকাটা কোরআনের হাদিয়া দান করেছে আল্লাহ, তাকে 5টা কোরআনের হাদিয়া তবে সব দিও। তাহলে কটা হলো? নাসিম, শাহাদাত আর নজরুল, 3টা লাই 5 করে। দেখেন নাম গেলে কেমন সেটিং করে নিল। কাল জালসা করছেন তেতুলিয়াতে, গা লাগেনি, বলতে ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা ডান হাত কি নাম রে? নাম দিদার জন্য দোয়া। ঠিক আছে বেটি যাও। বলছে আমার দিদার জন্য, দিদা বুঝতে পারছেন তো, মানে দাদি। ঠিক আছে হ্যাঁ, বলছে আমার দিদার জন্য 500 টাকা দান দিলাম। আল্লাহ তাআলা পুতিনের দানে যেন তার দাদিকে পার করে দেয়। জোরে কহে না আমিন সোম্মা আমি। মা আপনারে কেহ মরেনি না? কি ব্যাপার গো মা, আপনারে কেহ মরেনি না? নিজেও মরবেন না? একটু লাইন দিয়ে দে তোমার খালাম মারা। 500 করে, 1000 করে, একটু বেশি বেশি করে নবীর মাদ্রাসায় দে রে মা। আপনারা আমার নবী আশেকা হইয়া যার জিন্দগি বানা আলেঙ্গে, জিন্দগি বানা আলেঙ্গে। কাহাকে ইয়া রাসূলুল্লাহ, কাহাকে ইয়া রাসূলুল্লাহ। কারবালা के धरते पहाड़, करबला के धरते पहाड़, ओ हुसैन कहते थे सर को हम कटा दे, सर को हम कटा दे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। আর যে 2টা লাগবে বাবা 5-এর দাতা, তাহলে এই 25,000 হয়ে যাবে। হ্যাঁ 5টা বলেছিলাম, 3টা হয়েছে, আর 2টা। সুবহানাল্লাহ। আর যারা অনেকে এসেছেন আশা করে যে হেলাল উঠলে 1000 টাকা নবীর মাদ্রাসায় দান করব, আমি সে দাদাদেরকে বলবো যে আপনারা একটু মেহেরবানি করে গরম জায়গা নরম করে একটু কষ্ট করে বাবা। দেখলেন তো একটা ছাত্রের মা 500 টাকা দিয়েছে। আচ্ছা টেলার, জিয়াগঞ্জের একজন টেলার, উনিও 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। বাবা নাই আমার নাসিম রেজার মতো, শাহাদাতের মতো, নজরুল ভাইয়ের মতো 5টা 1000 টাকা দেবে না? 2 জন ভাই আমার ছাত্রর গার্জেন। আচ্ছা ছাত্রর গার্জেন 500 টাকা দিয়েছে। যারা ছাত্রর গার্জেন আছেন তারাকে বলবো যে ভাই এখানে কি মাসে মাসে প্রতিদিন আপনাকে লাহারি বইতে হয়? হয় না, ফ্রিতে পড়া। কাজে গার্জেনদের বলবো একটু বেশি করে দেবেন দাদা ভাই। বলবেন যে খাইয়া খোটা পড়েছে না, খোটালাই কি নাম রে, দলাল শেখ, যা 100 টাকা দিয়েছে। মা সোনামণিরা একটু বাচ্চা কাচার হাত দিয়ে একটু আপনার দানটা পাঠান তো মা, ভাল লাগে না আমাকে হাতটা এই খালি খালি। আমি যেখানে কালেকশন চালু করে 2 হাতে চালু হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু মেহরবানি করে আপনারা আসেন। আর 5-এর দাতা আরো 2টা লাগবে। আমার হাজী সাহেব নাই কেউ? এটা হাজী সাহেব দেন, 5000 টাকা দেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ।
বেরাদারান ইসলাম, আসেন তো ভাই, এরও মেহরবানি করে। আর একটা করে 1000 টাকা আমার ইসমাইল সাহেব 1000 টাকা দিয়ে গেছে। আর 4টা দাদা ভাই আমার 1000 করে দেন তো, জানবো যে খোদা গো নজরুল শাহাদাত নাসিমের জোড়া হতে দেরি হচ্ছে, 1000 করে 5 জন দিয়ে 5000 টাকা দিয়েছে। দেখি সোভান আল্লাহ, সোভান আল্লাহ। আছে বাবের দেরি করবেন না, একটু তাড়াতাড়ি করে আসেন। সোভান আল্লাহ। আরে কারবালা কে ধরতে पार करबला के दर्द पार ओ हुसैन कहते थे सर को हम कटा दे, सर को हम कटा दे, कहा के या रसूल ला, कहा के या रसूल ला, मन करो न कर जब हमसे, मन करो न कर जब हम से सवाल पूछेंगे। माशाल्लाह, अल्हम्दुलिल्लाह। अच्छा, আপনার নাম বলেন? মুমতাজ শেখ। আব্বার নামে 1000, মায়ের নামে 1000, 2000 নগদ টাকা দিয়েছেন। আর আচ্ছা আচ্ছা, দেখেন ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট, একজন মারা গেছে। কোথায় আপনার বাড়ি হলো? বাদহালি। তাহলে 3000 দিলে, আর 2000 টাকা পরে দিয়েন না, 5-এর দাতা পাচ্ছি না ভাই, 5 মাস পরে দিয়েন, দেন আর অ্যাক্সিডেন্ট হবে না, দেন। হ্যাঁ, লিখলেন তো কি? মুমতাজ সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। যারা মুমতাজ সাহেব জোরে কহে জিন্দাবাদ। উনি বলছেন আমার মার নামে 1000, বাবার নামে 1000, আমার গাড়িতে ধাক্কালে একটা ছেলে মরেছিল, আর এখানে কেউ নাই, বিবেকে বাধা দিল, তো উনি উনার নামে দিলেন 1000, 3000। ওনাকে ধরে বেঁধে বলল যে ভাই 5 মাস টাইম রে, যা চাহারা তাতে 5 মাস টাইম লিবেন, আমি একটু লম্বা করে দিলাম। 2000 টাকা দিয়ে 5000 টাকা দাতা হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম বললো? মুমতাজ। মুমতাজ সাহেব জিন্দাবাদ। আব্দুল সালাম, উনি দিয়েছেন 500 টাকা। আব্দুল সালাম সাহেব, আল্লাহ তাআলা আমার আব্দুল সালামের দান আল্লাহ তুমি কবুল করো, হায়াত দারাজ করো, আমিন। আচ্ছা, ছাত্র গার্জেনকে সব এখানে কথাবার্তা করি বাড়াইছে নাকি বাজি, যে 500-র বেশি দিস না কেউ? হ্যাঁ, এই ছাত্র গার্জেনেরা, হ্যাঁ, ও তাহলে এর মধ্যে আলাদা গালা দিছে, আরে বেটা দাস্তারে বের লিবে না। হ্যাঁ, বুঝে গেছি। ওই যে যখন আমার বেটা হরে দাস্তার হবে, পাগড়ি হবে, তখন আমরাও 5000 করে দিব, ভালো করে পড়ানো মৌলবীরা। এখন এমনি আহুটে 500 টাকা দিলাম, তা তো বাবা 1000 টাকা দেয় কহেন তো বাবাজি। হ্যাঁ, সুবহানাল্লাহ। একটা পোতা পুতিন পড়ালে 500 টাকা, এখানে মাসে প্রাইভেট বেতন দিতে হয়েছে, দিতে হয়েছে কি না? তো এখানে ফ্রিতে পড়ানো হচ্ছে। আমার গার্জেন পাগড়ি পাক চেহা পায় না, 1000, 2000, 5000 করে ইনশাল্লাহ আপনার লেখা না হলে মাদ্রাসা চলবে কি করে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মোবাইল হারিয়ে গেছে, দিবের লেগে ভাবছে আমি মৌলবি, আমারটা দিলেই না। একটা মোবাইল আমার হারিয়ে গেছিল এই রায়গঞ্জে, বাসের ওপর থেকে। এত বন্য দিলেন না বাবাকে, ফের 18,000 দিয়ে কিনতে হলো। হ্যাঁ, তো একটা মোবাইল হারিয়ে গেছে। ছেলে না মেয়ে? কার মোবাইল হারিয়েছে? আচ্ছা, বাচ্চা ছেলে এসে বলে গেল একটা মোবাইল হারিয়ে গেছে। হ্যাঁ, তোর বাপকে টাকা গোছাতে বলগা। এমন মানুষ আছে নাই কেন? আছে বাবারে। একটা মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পান তো স্টেজে জমা করে দিয়ে বাবা, ওর কাছ থেকে 2000 লিব তো মোবাইল দিব। সুবহানাল্লাহ। সাগর দিঘির সলেহা মেয়ে মানুষ, সলেহা, সলেহার স্বামী দিল সাগর দিঘি থেকে। আসতি তো 200 টাকা ভাড়া গো, 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, মীর ইউসুফ আলী, ওনার শ্বশুর আব্বা দিয়েছে 500 টাকা। আমার হওয়া যেটা বাদহালের একজনা, এখন বাদহালের লোক একটু বেশি করে দেওয়া লাগবে না? হ্যাঁ, মাদ্রাসাটা সাগর দিঘিতে আছে না বাদহালে আছে? সাগর দিঘি থেকে এসে 2000, 1500 দিয়েছে, আর বাদহালে বুকের উপর মাদ্রাসা 500 দিলে চলবে? কবে থেকে মাদ্রাসার ডেট আমার মনে হয় মৌলানা রেজাউল সাহেব ইনারা, আমার তো বলছে 6 মাস আগে বোধহয় আমার সঙ্গে ডেট হয়েছে, এই 14 ডিসেম্বর রোজ শনিবার। সুবহানাল্লাহ। জানেন যে জালসা হবে? শুনুন, গজি শ্রীরামপুরে বলে গেছিলাম, আবার আপনারাকে বলি, 1 বছর ধরে মাদ্রাসায় জালসা প্রতি বছর হবে। চাহে হেলালকে ডাকুক, চাহে ডাকে না, বক্তা আসবে, জালসা হবে। আপনারা 10 টাকা 20 টাকা করে কোটিয়াতে ফেলে রাখেন। বুদ্ধি দিব, তার দিব কত? 10 টাকা 20 টাকা করে কোটিয়াতে রাখেন। আছে রাখো, হুব্বের এসো, আশেকের এসো, গোলামানে মুস্তাফা যে নবীর মাদ্রাসাকে ভালোবাসে, 20টা করে টাকা আমরা
10টা করে টাকা একটা কোটার মধ্যে কোনো জায়গাতে আমরা জমা রাখবো, 1 বছর পরে বাহির করে টাকাটা মাদ্রাসায় জমা দেবো। মাদ্রাসা বন্ধ হোক তো কি করে হচ্ছে? এই বেটি ছেলেরা, আমার মা বোনেরা, ভাত রান্না করবেন, এবারে কোষাই 1 মুঠ চাল তোলেন তো, 100 গ্রাম চাল উঠে কিনা? ভাতেরও কমই হবে না, বাড়ি তো কেউ জানতেই পারবে না। 1 মুঠ তুলে কোটাতে জমা করেন তো, 100 যদি উঠে তাহলে 10 দিনে কত হলো? 1 কেজি। তাহলে মাসে কত হলো? 3 কেজি। বছরে কত হলো? 3 বড় 36 কেজি। একটা বাড়িতে 36 কেজি করে চাল যদি মাদ্রাসায় দেয়, আমার তো মন বলছে আর ওই টিফিন বাটি নিয়ে বাড়িতে ওই দরজায় গিয়ে ভাত চাইতে হবে না, জায়গিরের দরকার হবে না। এখানে বোর্ডিং খুলে একবারে কি বলে বাবু আনা করে মাদ্রাসা চলবে। দেখেন আমার মা বোনা, হিসাবটা কিচ্ছু কঠিন নাই। 100 করে চাল হলে 36 কেজি করে চাল বছরে উঠবে আম্মা জান, এক বাড়িতে। বলেন তো। আসেন নিজাম, সাগর দিঘি থেকে নিজাম 600 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা নিজামুদ্দিনের দান আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। একটু আসুন তো বাবা, বাবার একটু আসেন, তাড়াতাড়ি আসেন তো, সময় তো থেমে নেই, সময় চলছে, ঘড়ির কাঁটা ঘুরছে। আসেন আমার কাছে আসেন। সো ভালো সালা, টাকাও ঠান্ডাতে ছুটে না।